আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে 6 পৃষ্ঠার 3 ক্রমের দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন ও 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠনটা আমরা করে দেখাবো। তোমরা এখানে দেখো, প্রথমে আমি 3 ক্রমের ম্যাজিক বর্গের ঘরটা করে রেখেছি। এখানে গড় হচ্ছে 9টা। 3 ক্রমের ম্যাজিক বর্গের গড় কি কারণে 9টা, চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখো। এখানে বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। বর্গ বললে মনে রাখবা যত ক্রম চাবে অতকে স্কোয়ার করে দিবা। যেমন যদি 3 ক্রম চা 3কে স্কোয়ার করে দিবা, তাহলে স্কোয়ার করে দিলে 3 কত বা 2 বা 3 তিরিকে কত 9, তাহলে এখানে ঘর সংখ্যা হবে 9টি। তারপর এখন আমরা এটা সংখ্যাটা আমরা এখানে ম্যাজিক বর্গটার গড়টা পূরণ করব। খুব সহজভাবে পূরণ করার পর সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা ব্যাখ্যা করে দেখাবো। তাহলে দেখো, প্রথমে আমরা কি করব, ঠিক মাঝখানে যে গড়টা থাকবে এটার মধ্যে আমরা 1 ধরবো। এই যে এক এক ধরার পর আমরা এখান থেকে একটা তীর চিহ্ন দিব, একদম স্ট্রেট বরাবর একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দেওয়ার পর দেখো, এই তীর চিহ্নটা এই গড়টা আর এই গড়টার মধ্যে তুলনা করবা। এই তীর চিহ্নটা দেখো এই ঘরটা থেকে দূরে, আবার এই ঘরটা দেখো এই যে যে সোজা টান দিয়ে এই ঘরটার দিকে কাছাকাছি, দেখো এই ঘরটার দিকে। তাহলে এই ঘরটার দিকে হেলানো অবস্থায় আছে, মানে এই বরাবর হেলানো আছে। তাহলে এই বরাবর হেলানো থাকলে সবার লাস্টে গিয়ে তুমি পরের ঘরটায় গিয়ে সংখ্যাটা বসাবা। তো সবার লাস্টে, তাহলে এই ঘরের সোজা বরাবর আমরা গেলাম, এই যে সবার লাস্টে এখানে বসবে 2। তারপরে আবার এখানে একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দিলে এটা সোজা বরাবর তীর চিহ্নটা দিলে দেখো এই তীর চিহ্নটা এই গড়টা আর এই গড়টার সাথে তুলনা করো, তাহলে এই গড়টার কাছাকাছি আছে। তাহলে এই গড়টার শেষে যে গড়টা থাকবে এইখানে কি সংখ্যাটা বসবে। দেখো এই গড়টা শেষে যে গড়টা থাকবে এখানে কি সংখ্যাটা বসবে, এখানে বসবে হচ্ছে 3। 3-এর পর দেখো এইখানে আবার তীর চিহ্নটা দিব। তীর চিহ্ন দেওয়ার পর দেখো এখানে আগে থেকে পূর্ণ করা আছে, যেহেতু আগে থেকে এখানে ফিল আপ আছে, তাহলে মনে রাখবা এই সংখ্যাটা নিচে গিয়ে বসবে পরবর্তী সংখ্যাটা। এই যে 3-এর নিচে কত হবে 4। তারপরে আবার এই কোনা বড় একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দিলে পরে এখানে কালি আছে, এখানে লিখবো 5। তারপরে আবার এই কোনা বড় একটা তীর চিহ্ন দিব, এখানেও কালি আছে, এখানে লিখবো 6। তারপরে দেখো এখানে যদি আমরা তীর চিহ্ন দেই, তাহলে দেখো আমাদের এই গড়ের সাথেও এটা মিলে না, এই গড়টার সাথেও আমাদের এটা মিলে না। যেহেতু এটা কোনো দিক দিয়ে পাইতেছে না, এই গড়ের কাছাকাছিও না এই গড়ের কাছাকাছিও না, তাহলে মনে রাখবো এই সংখ্যাটার নিচে গিয়ে বসবো। এই সংখ্যাটার নিচে পরবর্তী সংখ্যাটা বসবো 7। তারপরে যদি আমরা এইখানে একটা তীর চিহ্ন দেই, তাহলে দেখো আমরা এই গড়টা আর এই গড়টা তুলনা করি, এটা থেকে তীর চিহ্নটা দূরে, কিন্তু এখান থেকে যদি আমরা টান দেই দেখো এটা থেকে কাছাকাছি, তাহলে এটা সবার লাস্টে সংখ্যাটাকে বসাবো। তাহলে এখানে আমরা কত বসেছিলাম 7, এটা লাস্টে গিয়ে বসবে 8। তারপরে আবার এখানে আমরা একটা তীর চিহ্ন দিব। তাহলে দেখো এই গড়টা আর এই গড়টার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে দেখো তীর চিহ্নটা এই গড়টা বরাবর হেলান দিয়ে আছে, তাহলে এটা সবার লাস্টে গিয়ে সংখ্যাটা বসিয়ে দিব। তাহলে লাস্টের সংখ্যাটা বসবে হচ্ছে 9। এই যে আমরা সংখ্যাটা বসানো হলো। এখন আমরা দেখো আমরা কলাম বরাবর, কলাম বলতে যে দেখো এভাবে যদি আমরা টান দেই এটাকে বলা হয় কলাম। কলাম বলতে লম্বা বরাবর আর কি, এই যে এইভাবে বলা হয় লম্বা। লম্বা বরাবর যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে যোগফলটা 15 পাবো। দেখো 8 3 11 আর কত, এই যে 15। এখান থেকে যদি আমরা যোগ করি লম্বা বরাবর, এখানে আমরা 15 পাবো। এখান থেকে যদি যোগ করি এখানে আমরা 15 পাবো। তারপর আমরা যদি সারি বরাবর, সারি কোনটায়, যে এইভাবে যদি আমরা এই বরাবর যদি রো বরাবর, রো বা সারি এই বরাবর যদি যোগ করি, যদি আমরা এইভাবে যোগ করি এখানে 15 পাবো। 8 আর 1 9 6 15, এখানে 15 পাবো। এখানে যদি আমরা যোগ করি এখানে 15 পাবো। এখানে যদি আমরা যোগ করি এখানে 15 পাবো। তাহলে এইভাবে যোগ করলে আমরা 15 পাবো, এইভাবে যোগ করলে 15 পাবো। তুমি যেভাবে যোগ করো না কেন ফলগুলো সবসময় কি পাবে, 15 পাবে। তারপর এই যে কর্ণ বরাবর, এই যে কোনাকুনি যে যোগ করি, কর্ণ বরাবর যোগ করলে আমরা 15 পাবো, এখান থেকে 15 পাবো, এখান থেকে 15 পাবো। আবার এই কর্ণ বরাবর যোগ করলে আমরা এখান থেকে 15 পাবো, এখান থেকে 15 পাবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে সংখ্যাটা যে 15, এটা আমরা কিভাবে বুঝবো। এটা সূত্রটা একটু তোমরা মনে রাখবা, যে কোনো ম্যাজিক বর্গের সূত্রটা হচ্ছে এটা n × n² + 1 / 2। তারপর আমরা এখানে মানটা বসে নিব, যেহেতু আমাদের 3 ক্রম বলছে, তাহলে n এর মানটা হবে 3। এই যে আমরা n এর মানটা হবে 3। তারপরে আবার n² মানে কি n এর মানটা 3 3² + 1 মানে 1।
আর নিচে হবে এই যে ডিভিশন 2। তারপরে দেখো এটা আমরা ক্যালকুলেশন করে নিব, নিচে 2টা যেটা আছে এটা থাকবে, তারপরে এই 3 যে আছে এবার থাকবে, পরে এটার সাথে এই ব্র্যাকেটের গুণ সম্পর্ক আমরা গুণ দিব। এখানে দেখো 3 কতবার 2 বার, 3 2 বার গুণ করলে হবে 9, 9 এর সাথে 1 যোগ করলে হবে 10। এখন যদি আমরা এটা 2 দিয়ে ভাগ করি, 5 দোকানে 10, তাহলে 3 5 কত 15। তাহলে আমাদের ম্যাজিক বর্গে 3 ক্রম ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 15, আর গড় সংখ্যাটা 9টা। কিভাবে হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটি কিভাবে তৈরি করতে হয় এটা করে দেখাবো খুব সহজভাবে। তোমরা এখানে দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গের গড়টা আমি করে রেখেছি। এখানে দেখো গড় সংখ্যা হচ্ছে টোটাল 16টা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা গড়। কিভাবে 16টা গড় হলো, এখানে দেখো কয় ক্রমের ম্যাজিক বলছে 4 ক্রমের, আবার ম্যাজিক বর্গ বলছে। তাহলে তোমরা মনে রাখবা যে সংখ্যাটা দেওয়া থাকবে এটাকে যদি তুমি স্কয়ার করে দাও তাহলে ফলটা পেয়ে যাবে। 4 কে স্কয়ার করলে কত 16। তারপর আমরা এটা একটু একটা টেকনিকের মাধ্যমে আমরা এই 4 ক্রম ম্যাজিক বর্গটা করে নিব। তার জন্য আমাদের অবশ্যই এখানে আলাদা একটা ঘর করে নিতে হবে 4 ক্রমে। ধরো আমরা একটা 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা ঘর করে নিলাম। যেহেতু 4 ক্রমের ম্যাজিক বর্গের গড় সংখ্যা হচ্ছে 16টা, তাহলে আমার এখানে প্রথমে আমরা সিরিয়ালে 16টা গড় করে নিব। যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তারপর আমরা কি করব, যে কর্ণ বরাবর মানে এই যে কোণা বরাবর আমরা কেটে দিব, আবার এই দিক দিয়ে কোণা বরাবর আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর দেখো, কেটে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, যে দেখো এই কোণা বরাবর যে মানগুলো আছেন এটি যেটি নিচের দিকে আছে এটি বসবে এই ঘরের উপরের দিকে, আর যেটি উপরের দিকে আছে এইগুলো গিয়ে বসবে এই ঘরের নিচের দিকে। দেখো সবার এই কোণা বরাবর আমরা প্রথমে কাজটা করব। সবার নিচে আছে 16, এটাকে সবার উপরে গিয়ে বসবে। তারপরে এর আগেরটাকে এখানে বসবে 11, তারপরে এর আগেরটাকে এখানে বসবে 6, তারপরে এর আগেরটাকে এখানে বসবে যে 1। সেম বরাবর এই কোণা বরাবর আমরা এই কাজটা করে নিব। যেটা সবার নিচে আছে এটা সবার উপরে বসাবো, তারপর একটা বসাবো পর্যায়ক্রমে, তারপর একটা বসাবো পর্যায়ক্রমে, তারপরে সবার উপর একটা সবার নিচে আসবে। তারপরে যেগুলা কাটা গেছে না এগুলা যেভাবে আছে এইভাবে বসাতে হবে। প্রথমে যে 2 আছে এখানে 2টা বসাবো, এখানে 3 আছে 3 বসাবো, তারপরে দেখো এখানে 5 আছে 5 বসাবো, এখানে 9 আছে এই যে 9 বসাবো। তারপর এখান দিয়ে দেখো 8 আছে এই যে 8টা বসাবো, এখানে 12 আছে 12 বসাবো, আর এখানে দেখো এই যে এখানে 14 আছে এখানে 14 বসাবো, আর এখানে 15 আছে 15 বসাবো। এখন আমরা কর্ণ বরাবর, লম্ব বরাবর, সারি বরাবর যেভাবে আমরা যোগ করি না কেন, কলাম এই যে কারার গুলাকে কলাম বলা হয়, পাতার গুলাকে সারি বলা হয়, আর এই যে কোনাকুনি গুলাকে কর্ণ বলা হয়, যে কোনাকুনি গুলাকে কর্ণ বলা হয়। তো তুমি যেভাবে যোগ করো না কেন তোমাদের ফলটা আসবে 34। 34 কিভাবে আসবে তোমরা এই সূত্রটা মনে রাখবা, তাহলে তোমরা খুব সহজে, যে দেখো ম্যাজিক বর্গের সূত্রটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2। তাহলে আমরা যদি মানগুলা বসাই, দেখো এটা কয় ক্রমে 4 ক্রমে, তাহলে n এর মানটা হবে 4, তারপর 4 স্কোয়ার 4 এর উপর স্কোয়ার যোগ 1, আর নিচে ডিভিশনের নিচে এসে 2। তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে এটার সাথে এটা কাটাকাটি করতে হবে, 2 দোকানে 4, আর এটাকে দেখো তাকে আবার 2 থাকতেছে এখানে, পরে এখানে একটা গুণ দিব। 4 কত বা 2 বা 4 4 16, 16 আর 1 কত 17, 17 দোকানে কত হইতাছে 34। তাহলে মানে আমাদের যোগফলটা সবসময় কি হবে 34 হবে। তুমি যেভাবে করো দেখো, আমরা যদি এইভাবে যোগটা করি 16 আর 5 21, 21 আর 9 30, 30 4 34, এখানে আসতেছে আমরা 34, এখান থেকেও 34 আসতেছে। তারপর এটা যদি আমরা যোগ করি এখানেও 34 আসবো, এই যে এখানেও 34, এখান থেকেও 34, এখানেও আমাদের 34 আসবে, এখান থেকে 34 আসবে, এখান থেকে 34 আসবে, এখান থেকেও 34 আসবে। তারপর এই সারি বরাবর যে যোগ করো এখানেও 34 আসবে, এই দিক দিয়ে 34, এই দিক দিয়ে 34 আসবে, এই দিক দিয়ে 34, এই দিক দিয়ে আমাদের 34 আসবে, এই দিক দিয়ে 34 আসবে, এই দিক দিয়ে 34, এই দিক দিয়ে 34। তারপর এই যে কোনাকুনি বরাবর এখানেও 34 আসবে, এইখানেও 34, এইখানেও 34 আসবে, এইখানেও আমাদের 34 আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 4 ক্রমের ম্যাজিক বর্গের
তিন ক্রমের এবং চার ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।